আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষাকে কেন্দ্র করে যে প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে তার আলোচনা নিয়ে আজকে সবার সামনে আমি উপস্থিত হয়েছি। আলোচনায় সবাইকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের তাদের টেক্সট বুক থেকে মোট 8টি এক্সপেরিয়েন্স পড়তে হবে। সেগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স নাম্বার 6, দ্য মিসিং 10th ম্যান; experience number 7, a day in the life of Mina; experience number 9, politeness; experience number 11, meeting an overseas friend; experience number 13, my books; experience number 14, Arshi's letter; experience number 15, a fresh pair of eyes; experience number 17, King Lear। এই অংশে আমরা প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশন বা নম্বর বিভাজন দেখতে পাচ্ছি। ক্লাস 6-এর ইংলিশ কোশ্চেনটিকে মূলত 4টি পার্টে ডিভাইডেড করা হয়েছে। এর প্রথম যে সেকশন রয়েছে পার্ট এ, সেখানে রয়েছে রিডিং, মার্কস 25। এই অংশে রয়েছে এমসিকিউ, শর্ট আনসার কোয়েশ্চেন্স, ট্রু ফলস এবং ম্যাচিং। সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। এখানে 10 মার্কস রয়েছে। পাঠ্যপুস্তক থেকে কবিতা থাকবে, সেই কবিতাকে কেন্দ্র করে শর্ট আনসার কোশ্চেন্স থাকবে, 1 ওয়ার্ড নাম্বার আনসার, অর্থাৎ এক কথায় উত্তর একটি প্রশ্ন থাকবে, এবং ম্যাচিং রাইমিং ওয়ার্ডস থাকবে। এরপরের পার্ট হচ্ছে গ্রামার, 30 মার্কস। এখানে রয়েছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, তারপরে ইউজ অফ অ্যাজেক্টিভস, রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাজেক্টিভস অ্যান্ড করেসপন্ডিং নাউন্স ইন আ গিভেন টেক্সট। এরপরে রয়েছে ইউজ অফ মডালস। লাস্ট পার্ট রাইটিং, এখানে 35 মার্কস বরাদ্দ রয়েছে। স্টুডেন্টদের এখানে লেটার লিখতে হবে, অথবা ইমেইল লিখতে হতে পারে, অথবা টেক্সট মেসেজ লিখতে হতে পারে। এরপরে রয়েছে রাইটিং স্টোরিজ, এবং লাস্ট পার্ট হচ্ছে রাইটিং ডায়ালগস। এ পর্যায়ে আমরা দেখে নেব পুরো প্রশ্নটি দেখতে কেমন হবে। প্রশ্নের শুরুতেই থাকবে একটি টেক্সট, এরপরে থাকবে 5টি এমসিকিউ, এরপরে থাকবে 5টি প্রশ্ন, এরপরে আরেকটি টেক্সট থাকবে। টেক্সটের নিচে প্রশ্ন হবে ট্রু ফলস, স্টেটমেন্ট ফলস হলে কারেক্ট আনসার করতে হবে। তারপরে প্রশ্ন হবে ম্যাচিং, কলাম এ এবং কলাম বি। এরপরে থাকবে পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস। টেক্সট বুক থেকে একটি পোয়েম এখানে দেয়া থাকবে। এরপরে সেই পোয়েমকে কেন্দ্র করে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে প্রশ্নে জিজ্ঞেস করা হবে উক্ত কবিতায় কয়টি স্ট্যান্সা বা স্তবক রয়েছে সেটি। তারপরে রাইমিং ওয়ার্ডস এখানে লিখতে হবে। পার্ট সি, যেটি গ্রামার পার্ট, এর প্রথম প্রশ্নটি হবে একটি টেক্সটকে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস ইউজ করে রিরাইট করতে হবে। এরপরে আরেকটি প্যাসেজ স্টুডেন্টরা পাবে, সেই প্যাসেজ থেকে অ্যাজেক্টিভ বের করতে হবে এবং সেগুলোর সিনোনিম বা সমার্থক শব্দ লিখতে হবে। এরপরে আরেকটি প্যাসেজ তারা পাবে, সেখানে একটি ক্যারেক্টারকে মেনশন করা থাকবে। উক্ত ক্যারেক্টারটিকে 5টি অ্যাজেক্টিভ এর ব্যবহার ঘটিয়ে বর্ণনা করতে হবে। তারপরের প্রশ্নটিতেও একটি টেক্সট থাকবে, একটি প্যাসেজ থাকবে, সেখানে স্টুডেন্টদের 5টি অ্যাজেক্টিভস এবং 5টি নাউন বের করতে হবে এবং বলতে হবে সেই 5টি অ্যাজেক্টিভস এবং নাউন্স কাদেরকে কেন্দ্র করে এই টেক্সটে ব্যবহৃত হয়েছে সেটি আমি দেখাচ্ছি। এটি এরকম ছক আকারে থাকবে। আর এরপরে যে কোশ্চেন নাম্বার 6, এখানে মডাল অক্সিলারি ভার্বসের ব্যবহার ঘটিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি পার্ট ডি, যেটি রাইটিং পার্ট। এখানে প্রথম স্টুডেন্টদেরকে একটি লেটার কম্পোজ করতে হতে পারে, অথবা ইমেইলও আসতে পারে। আর কোশ্চেন নাম্বার 8, এখানে স্টুডেন্টদের ডায়ালগ লিখতে হবে। আর ইংলিশ কোশ্চেনের লাস্ট যে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, এখানে একটি গল্পের সিচুয়েশন দেওয়া থাকবে, আবহ দেওয়া থাকবে, আউটলাইন দেওয়া থাকবে, সেগুলোকে কেন্দ্র করে স্টুডেন্টদের একটা স্টোরি কমপ্লিট করতে হবে। সবাইকে সাথে থাকবার জন্য ধন্যবাদ।